ভুট্টার ফলনটা কমে আসে, শতাংশে আপনি 1 মণ করে পাইতে পারেন। তো এইখানে একটা বিষয় কাজ করে যে ভুট্টা চাষাবাদে আপনাকে অবশ্যই 80 সালফার এবং জিঙ্ক, এই দুইটা বিষয় আপনাকে সঠিকভাবে রাখতেই হবে। জিঙ্কের ভাগ যদি কোনো রকম একটু গাছে কম হয় বা কম পড়ে, তাহলে ভুট্টা পরিপক্ক হয় না, ভুট্টার দানা কিন্তু ক্ষুদ্র হয়ে যায়, ছোট হয়ে যায়। তো ভুট্টার দানা বড় করতে হলে আপনাকে অবশ্যই জিঙ্ক এবং 80 সালফার, এই দুইটা বিষয় আপনাকে পরিপূর্ণ রাখতেই হবে। এটা হচ্ছে একটা বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে হচ্ছে একটু ভুট্টা বীজ নিয়ে কথা বলতে চেষ্টা করব, যেহেতু আমাদের এই অঞ্চলে কিছু জায়গাতে ভুট্টার যে চাষাবাদ, এই চাষাবাদটা হয়। তো ভুট্টার বীজের মোটামুটি একটা চাহিদা আমাদের অঞ্চলে আছে। তো আমার হাতে আছে হচ্ছে একটা ভুট্টার বীজ সিএস 755। তো এই 755, এটা হচ্ছে সিএস। তো অনেকের যেই ভুট্টার বীজ দেখা যায় যে হাইব্রিড, কোনোটা 5455 এমনও আছে। তো এমন জাতের ভুট্টাও হচ্ছে এদিকে চলে। তো যেহেতু 755 আছে, তো এই 755 নিয়েই হচ্ছে কথা বলতে চেষ্টা করব। তো এইটার যেই ফলন, ফার্স্ট টাইম হচ্ছে ফলন নিয়ে কথা বলবো, এরপর হচ্ছে গাছের জীবনকাল নিয়ে কথা বলবো যে গাছের জীবনকাল কেমন। তো এইটার যেই ফলন, এইটার ফলন হচ্ছে শতাংশে 1.5 থেকে 2 মণ হয়। আচ্ছা, এই যে 1.5 থেকে 2 মণ হয়, এইখানে একটা বড় বিরাট ব্যাপার কাজ করে। এই ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন জায়গায় এই গাছটা লাগাইতেছেন। বিশেষ করে এই ভুট্টার ক্ষেত্রে দুইটা মাটি আলাদা হয়ে যায়, একটা হচ্ছে এঁটেল মাটি, একটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। আচ্ছা, এঁটেল মাটির ক্ষেত্রে পরিচর্যাটা একেবারে খুব সুন্দরভাবে করতে হয়। আর বেলে দোআঁশ মাটিতে পানি নিষ্কাশন ব্যবস্থা যেহেতু খুব ভালো থাকে, সেহেতু ভুট্টার বীজটা কিন্তু অনেক ভালো হয়। বিশেষ করে ভুট্টা চাষটা বেলে দোআঁশ মাটিতে খুবই ভালো হয়। এখানে যদি পরিমাণ মতো সার বা পরিচর্যা ঠিকভাবে করা যায়, ফলন হয়। এটা হচ্ছে একটা বিষয়। তবে আপনি কোথায়, কোন মাটিতে এই ভুট্টা চাষ করতেছেন, ওইখানে মাটির উর্বরতা কেমন বা মাটির সার ব্যবস্থা এটা কেমন কি আছে, তো এই বিষয়ে আপনাকে, আপনি যেহেতু চাষাবাদ করবেন অবশ্যই আপনি অবগত। এটা জেনে শুনে হচ্ছে চাষাবাদ করতে চেষ্টা করবেন। আর যদি দেখা যায় কি যে আপনি পরিচর্যা ঠিকভাবে না করতে পারেন বা আহ ঠিকভাবে সার বা ওষুধপাতি ব্যবহার না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি ভুট্টার ফলনটা কমে আসে, শতাংশে আপনি 1 মণ করে পাইতে পারেন। তো এইখানে একটা বিষয় কাজ করে যে ভুট্টা চাষাবাদে আপনাকে অবশ্যই 80 সালফার এবং জিঙ্ক, এই দুইটা বিষয় আপনাকে সঠিকভাবে রাখতেই হবে। জিঙ্কের ভাগ যদি কোনো রকম একটু গাছে কম হয় বা কম পড়ে, তাহলে ভুট্টা পরিপক্ক হয় না, ভুট্টার দানা কিন্তু ক্ষুদ্র হয়ে যায়, ছোট হয়ে যায়। তো ভুট্টার দানা বড় করতে হলে আপনাকে অবশ্যই জিঙ্ক এবং 80 সালফার, এই দুইটা বিষয় আপনাকে পরিপূর্ণ রাখতেই হবে। এটা হচ্ছে একটা বিষয়। তো সাধারণভাবে সার ওষুধ ছাড়া আমাদের বাংলাদেশে এখন আর ওইভাবে কোনো ফলন হয় না। আমরা অনেকেই বইতে দেখি যে কাঠায় শতাংশে 200 গ্রাম 300 গ্রাম সার দিলে হয়ে যায়। এরকম ব্যবস্থাপনা এখন আর নাই। এখন আপনাকে হচ্ছে কেজির কেজি সার ব্যবহার করতে হয়। তো এইবার হচ্ছে এই যে ফলনের কথা বলতেছিলাম, যে এক কাঠায় 3 মণ ফলে থাকে, এটা আবহাওয়ার উপরে হচ্ছে নির্ভর করে, মাটির উপরে নির্ভর করে। তবে 52 শতাংশের বিঘা, যে 20 কাঠায় বিঘা আছে আমাদের অঞ্চলে, এখানে 60 65 70 মণ এমন হয়ে থাকে। তো ফলনের টোটাল বিষয়টা নির্ভর করে হচ্ছে আবহাওয়া, মাটি, পানি এবং উর্বরতার উপরে, এই একটা বিষয়। এবং এইবার হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় যে এই 755 করে কি আমি পাট করতে পারবো কিনা বা পাটের বীজ বুনতে পারবো কিনা, এখানে একটা মেসেজ দেই। সেটা হচ্ছে এই সিএস জাতের ভুট্টা হইতে কিন্তু অনেকটা সময় নেয়। যেমন সাধারণ ভাবে দেখি যে আমরা 54-55 জাতের যে ভুট্টা আছে, এটা 120 থেকে 130 দিন বা 35 দিনে কি হয়ে যায়, কিন্তু এটা 140 থেকে 150 দিন সময় গাছের জীবনকাল নিতে হবে। আর যখনই 140 থেকে 150 দিন আপনি গাছের জীবনকাল নিতে পারবেন, তখন কিন্তু গাছটা এবং এর যে দানা আছে, দানাটা পরিপক্ক হবে। এবং পরিপক্ক হলে ওজনে বাড়বে, দেখতে সুন্দর হবে, মুচার কোয়ালিটি সুন্দর হবে, সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা তখন বিউটিফুল হবে। তো এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা যে কোনো ধরনের বীজ বুনি না কেন, আমাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে, সঠিকভাবে যেই নিয়ম আছে এটা আমাদেরকে ফলো করতে হবে। ভালো মাটিতে হচ্ছে কি বীজ বপন করা, গাছ রোপণ করা, এটা ফসলের ক্ষেত্রে হচ্ছে কি ভালো মাটি, ভালো পরিচর্যা, এটার উপরে আবহাওয়া, এটার উপরে হচ্ছে সবকিছু নির্ভর করে। তো ফলন আমি মুখ দিয়ে বললাম আর ওই রকম ভাবে ফলন হয়ে যাবে, এটা না কিন্তু ভাই। ঠিক আছে? তো আজকের এই ভুট্টার বীজ সম্পর্কে এতটুকুই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।